হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি ওয়েব গার্ডেন নার্সারি। এখন সবাই চেনেন, সাথে ওয়েব গার্ডেন নার্সারির ওনার জয়দীপ দা আছে। জয়দীপ দা ভালো আছেন তো? আর আজকের ভিডিওতে কিন্তু একটু ইউনিক আরো কিছু ভ্যারাইটি দেখাবো। যেমন আপনারা দেখছেন, অসাধারণ লাগছে চেরি। এটা কিন্তু সেই নরমাল কিন্তু সুরিনাম চেরি নয়। না না না, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে জিলস ব্ল্যাক সুরিনাম চেরি, যেটা হচ্ছে ব্ল্যাক সুরিনামের একটা স্পেশাল সিলেকশন। যেটা স্পেশালিটি হচ্ছে এটা ফলটা একেবারে কালো হবে। তবে এটা হচ্ছে মেনলি শীতের জায়গার যেহেতু ফল, গরমকালে এখন যে ফলগুলো হবে ডার্ক রেড হবে, মেরুন কালার হবে। আর শীতকালে আমার এই গাছে এটা দেখছি এখন 12 মাসই হচ্ছে। শীতকালে ফল এসেছিল, আমি শেয়ার করেছিলাম ইউটিউবে অথবা ফেসবুকে, আমার খেয়াল নেই। একেবারে কুচকুচে কালো হয়েছিল এবং শীতকালে দীর্ঘ টাইম নিয়ে পাকে। হয়তো ফলটা লাল হওয়ার পরে কালো হতে 7 থেকে 8 দিন সময় নেবে, ঝরে পড়বে না। রেড সুরিনাম আর ব্ল্যাক সুরিনামের মধ্যে টেস্টের কেমন পার্থক্য? আকাশ পাতাল। রেড সুরিনামটা যখন খাবেন একই হয়, ফলের সাইজ একই রকম হয়, বড়ই হয়, দুটোই বড় হয়। যেটা রেড সুরিনাম রয়েছে সেটা যখন পাকা ফলও খাবেন একটা অ্যাস্ট্রিনজেন্সি থাকবে। অ্যাস্ট্রিনজেন্সি বলতে ধরুন কাঁচা পার্সি মানে যেরকম কসকস থাকে, বা কাঁচা কামরাঙা যদি খান, মুখের ভিতরে যে কসকস একটা ব্যাপার, একটা কেমন একটা মুখের মধ্যে ফ্লেভার একটা ছড়িয়ে যাবে, সেই টাইপের একটা সমস্যা থাকে। এটাতে সেরকম কোনো সমস্যা নেই ব্ল্যাক সুরিনাম। তবে আমাদের পুরো পাকিয়ে খেতে হবে। লাল অবস্থায় কিন্তু টক লাগবে। প্রথমে সবুজ থাকে, ঝট করে 2-1 দিনের মধ্যে হলুদ হয়ে যায়, তারপরে লাল হতে শুরু করে, লাস্টে একেবারে ডার্ক মেরুন কালার হয়। গরমকালের কথা বলছি, ডার্ক মেরুন হবে। হাত দিলে যখন মোটামুটি খুলে আসার মতো জায়গায় আসবে, তখন এটার ব্রিক্সমান 13, 14 এবং 18 পর্যন্তও পেয়েছে। অনেক মিষ্টি, চড়া মিষ্টি হয়। হ্যাঁ, একটু ক্লোজলি এসে ফুলগুলো দেখিয়ে দাও, কি সুন্দর লাগছে, অসংখ্য ফুল কিন্তু। আর একটা জিনিস বন্ধুদের, একটু পাতাগুলো দেখাতে বলবো। এর কিন্তু পাতাটা সমস্ত পাতাই কিন্তু একটু গোলাকার টাইপ। রেড সুরিনামের কিছু কিছু পাতা কিন্তু গোলাকার হয়, হ্যাঁ, আর অনেক পাতা লম্বাটে টাইপ হয়ে যায়। আমি রেড সুরিনাম দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটু দেখাও। এর পাতা কিন্তু প্রতিটা পাতায় কিন্তু একটু গোলাকার টাইপ, একটু পানের মতো বা একটু লাভ সেভের। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সেই ব্ল্যাক সুরিনাম চেরি বা জিলস ব্ল্যাক। এটা কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু অসাধারণ। রেড সুরিনামটা অর্নামেন্টাল হিসাবে যেমন ইউজ করি আমরা বা আমাদের ছাদ বাগানে লাগাতে পারি। এই জিলস ব্ল্যাক এটা কিন্তু একদম শখে কেন, এটা একদম আপনারা মনে করলে লাগাতে পারেন। খুব সুন্দর খেতে এটা। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার কারণ চেরি তো আমরা দেখাবো, তার সাথে আমরা বেশ ভালো ভালো কিছু ভ্যারাইটি দেখাবো। আঙ্গুর দেখাবো, জাবাটিকার বেশ কিছু ভ্যারাইটি দেখাবো, চারা দেখাবো, কেমন হাইট চারা আছে, কেমন দাম রাখা হয়েছে। তার সাথে জামরুলের বেশ কিছু ভ্যারাইটি দেখাবো, রামবুটান দেখাবো। চলুন জয়দীপ দাদাকে সঙ্গে নিয়ে প্রথমে চেরির চারাটা দেখিনি, তারপরে একে একে আমরা জাবাটিকা থেকে শুরু করে সব ভ্যারাইটি বলি। ব্ল্যাক সুরিনামও হয়, জিলস ব্ল্যাকও হয়। জিলস ব্ল্যাকটা শুধুমাত্র গ্রাফটিং এই সম্ভব, কারণ এটা একটা স্পেশাল সিলেকশন। ধরুন এই গাছের থেকে 100 বীজ হলো, সেই বীজগুলো কেউ লাগিয়ে সেটার থেকে ফল হলো, তার মধ্যে একটা দেখা গেল সব থেকে বেস্ট। তো জিল নার্সারি থেকে এই ভ্যারাইটিটা ইউএস এর, এই ভ্যারাইটিটার যে একটা সিডলিং এর দুর্দান্ত রেজাল্ট এসেছিল, যেটা বেশি কালো বেশি মিষ্টি, তো সেটাকে সিলেকশন করে জিলস ব্ল্যাক সুরিনাম নাম দিয়েছে। আর নর্মাল এর থেকে যদি বীজের চারা করা হয়, প্রত্যেকটাই ব্ল্যাক সুরিনাম, কিন্তু কোনোটাই জিল নয়। ঠিক আছে, এর মধ্যে নর্মাল সুরিনাম চেরি হবে, নর্মাল ব্ল্যাক সুরিনাম হবে। সেগুলো ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তবে রেড সুরিনামের মতো হবে না, অনেকটাই ইমপ্রুভ থাকবে রেড সুরিনাম থেকে। দেখুন, আমি একটা ওইদিকে আমার মাটিতে একটা রেড সুরিনামের গাছ আছে, তার একটা ডাল ভেঙে আনলাম, গাছের কাছে যেতে পারলাম না। তো ক্লোজলি দেখাও পাতাগুলো। কিন্তু পাতা একটু লম্বাটে টাইপ। আর কিছু কিছু গাছে, আমি এর আগেও বলেছি, কিছু কিছু গাছে কিন্তু এই টাইপ পাতা হয়, কিন্তু আবার বাকি সব পাতা আবার লম্বাটে টাইপ। হ্যাঁ, কিন্তু এর কিন্তু সব পাতাটাই কিন্তু একদম গোলাকার টাইপ। এর চারা কি রেডি আছে? এর চারা, হ্যাঁ, এটার চারা মোটামুটি থাকে সবসময় আমার কাছে। এখন কিছু আছে গ্রাফটেড, সিডলিংও আছে, গ্রাফটেডও আছে। একটু দেখিয়ে দেবো আমরা। আচ্ছা, ঠিক আছে। চারা আমার কাছে এই মুহূর্তে আমরা দেখে নেই। এই ধরনের প্ল্যান্ট রয়েছে, বেশ কিছু রয়েছে। এগুলো সব গ্রাফটিং এর। হ্যাঁ, এই যে এগুলো দাম কি রাখা হয়? এইগুলো গ্রাফটিং এর চারাগুলো 650 টাকা করে রয়েছে। তবে ব্ল্যাক সুরিনামে কিন্তু খুব তাড়াতাড়ি ফল আসে। এখানে একটা গাছ রয়েছে, এখানে আমার এক বন্ধু নেবে বলে রেখে গেছে, আমি পটিং করে রেখে দিয়েছিলাম। দেখো, বেশি দিন হয়নি, আমি একটা বড় প্যাকেটে তার জন্য পটিং করে রেখে দিয়েছি। এই দেখো, এখানে এই ফুল চলে এসছে ছোট গাছেই। ব্ল্যাক সুরিনাম যত ছোটই আপনি লাগান না কেন, 1 বছরের মধ্যে ফ্রুটিংটা একেবারে গ্যারান্টেড আসবেই আসবে, 100%।
এই সুরিনাম চেরির আরো একটা নতুন ভ্যারাইটি আছে, আমি এখানে দেখাই। এটা আমি নামটা এখন রিভিল করছি না, কারণ যেহেতু এই যে একটা দেখো, এটা একটা সিডলিং পড়ে রয়েছে একটা, এটা হচ্ছে রেড সুরিনামের পাতা আলাদা তো একদম। এটা red? এটা হচ্ছে রেড সুরিনাম। আর একটা সুরিনাম দেখাচ্ছি, এটা হচ্ছে একেবারে আলট্রা রেয়ার। ওয়েস্ট বেঙ্গলে হয়তো খুব কম জায়গাতেই আছে কি নেই আমি জানি না। এটার পাতাটাও দেখবে আলাদা, এটার পাতাটা আলাদা তো, এর ফুলটাও তো আলাদা দেখছি। এর ফুলটাও আলাদা, একটু বড় বড় হয়। আর এটা এর ফুলের শীষটা অনেক বড় বড়, শীষটা একটু বড় বড়, ওইতেও ব্ল্যাক সুরিনামও শীষ বড় বড় হয়। তো এটা একটা খুব স্পেশাল ভ্যারাইটি, এটা আমি এখন এই মুহূর্তে বলছি না। এটার পাতাটা একটু দেখিয়ে দিই ভালো করে হ্যাঁ। বন্ধুরা, পাতাটা কিন্তু একটু আলাদা এরকম, হ্যাঁ এরকম পাতা দেখতে পাবে না মার্কেটে, এই জাতটা নেই তো। এটা অনেক বড় গাছ দেখছি। এটা মোটামুটি এটা মাদার প্ল্যান্ট, আমার আরো একটা গাছ আছে। এটা তাহলে একদম ইউনিক নতুন, এটা সুরিনামের মধ্যে ইউনিক নতুন। আর একটা কালেকশন করা বাকি আছে, জানি না সেটা কোনোদিন সংগ্রহ করতে পারবো কিনা, ওটা বিদেশ ছাড়া পাওয়া যায় না। আর এর হচ্ছে গাছ খুবই সেন্সিটিভ, বাইরে থেকে ইম্পোর্টাররাও এই গাছ আনতে পারে না, নষ্ট হয়ে যায়। তাহলে এর চারা তো এখন পাওয়া যাবে না? না না, এটার চারা পরে, এটা খুব ভালো কিছু, আমি আরেকটু ডেভেলপ করি তারপরে এটা সার্কুলেট করবো। দাদা এদিকে আমরা বেশ কিছু জামরুলের ভ্যারাইটি দেখছি, আর পিছনে রামবুটানের প্রচুর গাছ দেখছি। হ্যাঁ, রামবুটানের গাছ রয়েছে, এবং রামবুটানের একেবারে ফুল গ্রোন বড় বড় গাছ আমি রেখেছি, যে গাছগুলো যাতে প্রবলেম না হয়, এবং একেবারে সানলাইটের কড়া রোদের মধ্যে অভ্যস্ত করানো গাছগুলো ওখানে ছিল, সরিয়ে এখানে রাখা হয়েছে। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করে যে গাছ লাগিয়েছি অনেকে বাঁচাতে পারে না, মরে যায়। অনেকে বলছে আমার 2 বছর বেশি ছিল, 2 বছর পরে বেশ অনেকটা বড় 4-5 ফুটের গাছ আস্তে আস্তে পাতা শুকিয়ে মরে গেল। 2 বছর পরে মারা সেটা একটা রেয়ার অ্যাক্সিডেন্টাল কেস, কারণ 2 বছর পরে মরতে আমি খুব একটা দেখিনি। তবে যদি কেউ এরকম গাছ যদি লাগান যেগুলো ম্যাচিওর হয়ে গেছে, এবং এটা লাগানোর সময় হচ্ছে এই যে চলছে, শুরু হয়েছে, শীতকালে আপনি লাগানো উচিত না। তাহলে আমাদের এখানে হবে একদম। আমার মাদার প্ল্যান্ট রয়েছে, হয়তো ফুল আসতে শুরু করেছে, 2 বছর ধরে হচ্ছে N18, খুব ভালো ফল। রামবুটান খেলে মোটামুটি লিচুর থেকেও ভালো লাগবে এটা। এই যেসব ভ্যারাইটি, এই যেসব চারার স্টক গুলো দেখছি তো প্রচুর স্টক, সে পিছনের দিকে দেখছি তো অনেক স্টক আছে। কিছু আছে একই ভ্যারাইটি? না 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 না, সব আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে। মোটামুটি 450 টাকা থেকে আরম্ভ করে ম্যাচিওর গাছগুলো এই 1000-এর রেঞ্জে মোটামুটি পাওয়া যাবে। কোনোটা 600 আছে, 650 আছে ভ্যারাইটি অনুযায়ী। আর এই রামবুটানের গাছের দাম কিন্তু ম্যাচুরিটির উপরে হয়। এইগুলো এখানে 2 বছরের গাছ আছে, পেছনে আছে 3 বছরের গাছ, এগুলো ফ্রুটিং রেডি। 1 বছর যদি আপনারা এটা রাখেন, পরের বছর থেকে 100% এই গাছগুলোতে ফুল চলে আসবে। আচ্ছা, তবে এটা টবে করার চেষ্টা না করাই ভালো। টবে করলেও প্রথমে 18 ইঞ্চির গ্রো ব্যাগ, কারণ অত বেশি নড়াচড়া বা ছোট জায়গা একেবারেই পছন্দ করে না। আমি অনেকবার টবে চেষ্টা করেছি, ছোট টবে সাকসেসফুল হয়নি। একটু বড় গ্রো ব্যাগে দিলে আপনারা বাড়ির বাগান থাকলে একেবারে বেস্ট। আচ্ছা, ভ্যারাইটি গুলো বলে দেন। ভ্যারাইটি এখানে আছে রামবুটান মহালিকা, একটা ভ্যারাইটি মহালিকা, খুব ভালো ভ্যারাইটি। এই ভ্যারাইটি গুলো সম্পর্কে খুব বেশি কথা আমি বলছি না, সময় নষ্ট হবে। গুগলে আপনারা যথেষ্ট পরিমাণে ভিডিও এবং এর ছবি ইনফরমেশন পেয়ে যাবেন। রেজাল্ট ভালো আমাদের এখানে হতে পারে কোনগুলো? সব থেকে ভালো ভ্যারাইটি করতে পারেন হচ্ছে রামবুটান সিজার, KG10 এবং রামবুটান RR। দামি এবং ভালো ভ্যারাইটির মধ্যে এই 3টে ভ্যারাইটি করুন। সিজার হচ্ছে সব থেকে বড় ফল, ডার্ক রেড, বীজ ছোট এবং প্রচুর পাল্প, মানে মাংসটার ভেতরে, এটা মাংসই বলবো, ফ্লেশ প্রচুর পরিমাণে থাকে। আর RR যেটা রংরেন, রামবুটান RR যার নাম হচ্ছে রংরেন, সেটাও খুব ভালো ভ্যারাইটি। আমার কাছে 3 বছরের পুরনো ম্যাচিওর গাছ আছে। এই হচ্ছে সিজন, এখন এই গাছটা লাগালে এই যে প্রত্যেকটা যে চোখ দেখা যাচ্ছে অলরেডি খুলতে শুরু করেছে, গ্রিন হয়ে যাবে গাছটা। হ্যাঁ, এই যে ছোট ছোট লাল লাল সবে আসতে শুরু করেছে, ঠিক আছে। এই গাছটা আমি বললাম 1 মাস বাদে যদি কেউ নার্সারিতে আছে, এই জায়গাটা কেউ চিনতে পারবে না। এগুলো এদের মধ্যে N18 আছে, তাই? এর মধ্যে N18 আছে। হলুদ রামবুটান যে E35, সবে শীত গেলে বলে গাছের অতটা গ্লো নেই, এখন শুরু হবে প্রত্যেকটা জায়গা থেকে। রামবুটান লাগাবেন আপনারা সিজনের শুরুতে। রামবুটানের একটা কয়েকটা টিপস আমি দিয়ে দিই। সিজনের শুরুতে লাগাবেন, গাছকে অন্তত শীত আসার আগে 7 থেকে 8 মাস বা 9 মাসের একটা টাইম দেবেন, যাতে ও সেটেল হতে পারে, মাটিতে রুট ছড়াতে পারে, পাতা ফাতা বেড়ে যেতে পারে। রামবুটান হচ্ছে শীত কাতুরে গাছ, যদি গাছ ভালো একটু বড় সড়ো না হয়। দেখুন এই গাছগুলো কিন্তু শীত পার করেছে, এর একটাও লিপ বার্ন হয়নি। 2-1টা গাছে যদি পাতা একটু পোড়া দেখতে পান, সেটা হচ্ছে জলের অভাবে, কারণ এই গাছগুলো কিন্তু কেরালার, এগুলো কেরালা থেকে আসা। এর মাটিটা দেখুন এরকম রেড সয়েল, এই মাটি কিন্তু জল মানে খুব ওয়েল ড্রেনিং হয়, কিন্তু আবার জল ধরে রাখতে পারে না, হট করে মানে এক বেলার মধ্যে জল শুকিয়ে যাবে। সেই কারণেই 2-1টা গাছের পাতা হয়তো শুকিয়েছে। তো যেটা বলছিলাম, রামবুটান লাগাবেন এই সময়, এই যে বসন্তকালে আপনারা সুন্দর করে মাটি তৈরি করে লাগিয়ে দেবেন। গাছটা আস্তে আস্তে রোদেই অভ্যাস করাবেন, শেডনেট ফেডনেট এখন দেওয়ার কিচ্ছু প্রয়োজন নেই। এবং ফার্টিলাইজার প্রথমে দেবেন না,
একটু আলগার উপরে লাগাবেন, একটু মানে অতিরিক্ত রুট বলটা বেশি নিচে পুঁতে দেবেন না। মাটি গর্ত করে ধরুন একটা গর্ত উপর করলেন, চেপে লাগানো ভালো। 1 ফুট বাই 1 ফুট গর্ত করলেন, সেখানে মাটিটা উপরের মাটিটা আলাদা করে নেবেন। যদি 6 ভাগ মাটি ধরুন হয়েছে, 6 গামলা মাটি বেরিয়েছে, তার সাথে বেশি সার দেবেন না, 1 গামলা পরিমাণ গোবর সার দেবেন আর সামান্য একটু ফসফেট দেবেন। ওটা ভালো করে মিশিয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন। মোটামুটি মাটি যখন পুরো শুকিয়ে সাদা হয়ে যাবে, তখন গাছ ওর মধ্যে গর্তের মধ্যে দিয়ে ওই মাটিগুলো ভরাট করে পটিং করে দেবেন এবং প্রয়োজন মতো জল দেবেন। মাটিটা একটু ফাঁপা ফাঁপা থাকবে, তাতে করে প্রথমে যাতে রুটটা খুলে যেতে পারে। এই যে গাছগুলো যদি আমি দেখাই, এর প্রত্যেকটাই কিন্তু দেখুন এই যে রুট খুলেছে, এই যে রুট খুলতে শুরু করেছে, এই যে সাদা সাদা রুট বেরোচ্ছে। তো এই গাছগুলোর খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই যে যে কোয়ালিটির গাছ আছে বড় বড়, এগুলোর মারাত্মক ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমার কাছে সিজার আছে, N18 আছে, KG10 আছে, মহালিকা বললাম, তারপরে আরো 2-1টা একেবারে রেয়ার ভ্যারাইটি আছে। হলুদ রামবুটান যেটা E35 সেটাও আছে, N18 আছে একেবারে কম দামের মধ্যে, আরো প্রচুর বেশ কিছু ভ্যারাইটি N18 রয়েছে। কেমন দাম? N18 450 টাকা করে দাম রয়েছে গ্রাফটিং এর, মোটামুটি এরকম হাইট। আর রয়েছে কোনটা বললাম, স্কুল বয় আমি এবছর বেশ কিছু ফল আনিয়েছিলাম কেরালা থেকে, N18 এর এবং স্কুল বয়টা একটু ছোট হয় কিন্তু প্রচন্ড জুসি, মানে ওটা একটা কামড় দিলে মনে হবে একটা লিচুর মতো জুসি। রামবুটান কিন্তু একটু ড্রাই হয়, লিচুর মতো অত প্রচন্ড জুসের মধ্যে থাকে না, N18 এ তো থাকে না। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে, যেমন সিজার খুব জুসি, তারপরে আর খুব জুসি, স্কুল বয়টা তো খুবই জুসি। আমার স্কুল বয়টা ওই নতুন ভ্যারাইটি গুলো খাওয়ার সৌভাগ্য হয়নি, N18 খেয়েছি এবং স্কুল বয় খেয়েছি। N18 এর থেকেও স্কুল বয় আমার বেশি ভালো লেগেছে, কারণ হ্যাঁ স্কুল বয়ের হচ্ছে প্রচন্ড জুস কন্টেন্ট বেশি, হাই সুইটনেস। আচ্ছা, অনেক তো আমরা রামবুটান দেখলাম, এবারে জামরুলে কি কি ভ্যারাইটি আছে এগুলো দেখছি তো। জামরুলের এই ফ্রুটিং রেডি গাছ রয়েছে, কিছু পাতা দেখো ড্রপ করছে। তো এইগুলো আছে ডালহারি চাম্বার গাছ আমার কাছে 200 দেখছি প্রায় 4 ফুট 3-4 ফুট। এইগুলো ফ্রুটিং রেডি, এইগুলো এবছর লাগিয়ে দিলে এই বছরেই ফুল ফল আসবে। আমার যে মাদার প্ল্যান্ট রয়েছে একেবারে ফল সেট হয়ে গেছে, ফুলে ভর্তি, এটা 12 মাসি জাত, ন্যাচারালি 12 মাসি হয়। তাছাড়া প্রত্যেকটা জামরুলের ভ্যারাইটিকেই মোটামুটি একটু ট্রিটমেন্ট করে। বড় সাইজ এসব গাছগুলো কেমন দাম? এগুলো বড়সো মোটামুটি ওই 500-550 রেঞ্জে অ্যাভেলেবেল, 500, 550, 600 আছে। আর এদিকে আরো কিছু ভ্যারাইটি রয়েছে দেখাচ্ছি, এখানে আর একটু দেখে দাও পাশে। সেটা হচ্ছে এই যে এই টাইপের যে গাছগুলো এখানে কিছু রয়েছে, এখানে কিছু বেলচাম্বা বালিচাম্বা রয়েছে, ওইদিকে একদম শেষ পর্যন্ত রয়েছে, যেগুলো ওই 400-450 রেঞ্জে ফ্রুটিং রেডি বড় গাছগুলো পেয়ে যাবে। মিরাক্কেলের বড় গাছ দেখছি, মিরাক্কেলের ফুল সমেত গাছ রয়েছে, গাছে সব ফুল ভরে গেছে। এইগুলো খুব একটা বেশি দাম নয়, বড় গাছ হিসাবে ওই 500 রেঞ্জে এগুলো অ্যাভেলেবেল। আর জামরুলের আর কি কি ভ্যারাইটি আছে? জামরুলের এখানে একটা ভ্যারাইটি রয়েছে, এটা নতুন ভ্যারাইটি, এটার ফল এখনো দেখিনি। এটা হোয়াইটের মধ্যে একটা প্রিমিয়াম জাত, এটা হচ্ছে মধুচাম্বা হোয়াইট। মধুচাম্পা, তাই প্রচুর ধরন, অসংখ্য ফলন হয় শুনেছি, এখানে এখনো রেজাল্ট পাইনি। আচ্ছা, তার পাশে রয়েছে এটা হচ্ছে দেখাই, এটা হচ্ছে বেলচাম্বা। হ্যাঁ, বেলচাম্বা এবং বালিচাম্বা এই দুটো ইন্দোনেশিয়ার পুরনো ভ্যারাইটি, খুবই বড় আকারের ফল হয়, রেড হয়। এই যে বেলচাম্বার চারাগুলো রয়েছে, এগুলো মোটামুটি ওই একই দামে অ্যাভেলেবেল। এটা একটা মধুচম্পা, এটা এই যে বড় গাছগুলো। হ্যাঁ, এইখানে হচ্ছে মধুচাম্বা রেড রয়েছে, মধুচাম্বার দুটো হয়, মধুচাম্বা রেড এবং মধুচাম্বা হোয়াইট। এগুলো মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে সব। এটা কি? এটা হচ্ছে অলসপো, এটা একটু রেয়ার ফ্রুট। এটা কি জামরুলের ভ্যারাইটি? না, এটা জামরুলের ভ্যারাইটি, এটা আলাদা। এর একটা ইউনিক, এর যে পাতা বেরোয় তখন পুরোপুরি সাদা পাতা বেরোয়। আচ্ছা, তাহলে জামরুলের টোটাল কটা ভ্যারাইটি আছে? জামরুলের হয়তো গোটা 8টা-9টা ভ্যারাইটি। কেউ যদি 2 থেকে 3টে জামরুলের গাছ লাগাতে চাই, কোনটা বেটার চোখ বুঝে একটা ডালহারি করুন, আর তার সাথে ভেরিগেটেড জামরুল করতে পারেন, অল্প পয়সার মধ্যে খুব ভালো জিনিস। আর বেলচাম্বা বালিচাম্বা তো করতেই পারেন, একটু ভালো কিছু করতে চাইলে স্পেশাল, যেটা এখনো কেউ দেখেনি আপনার। কিংকং বলে সবাই যেটা করছে, কিংকং বলে যে ভ্যারাইটিটা রয়েছে, আমার কাছে ওটাও আছে, এবং আমার কাছে জাম্বো রেড, যেটা তাইওয়ান জাম্বো রেড, সেটার ভ্যারাইটিটাও রয়েছে। পাতা দেখেছি একেবারে 100% একই রকম, আমি জানি না কিংকং আর ওটা আলাদা কি, একই রকম ফলও একই রকম হয়েছে, একেবারে ডার্ক রেড কালার হয়, এরকম বড় একটু ফোলা টাইপের একটা ফল হয়। তো ওটাও খুব ভালো ভ্যারাইটি, ওটাও আমার কাছে আছে, চাইলে প্রোভাইড করতে। মোটামুটি যেসব ভ্যারাইটি গুলো আছে সব মোটামুটি এভারেজ দাম 400-500 টাকা থেকে স্টার্ট কি? না, 100 টাকা থেকে স্টার্ট, ছোট চারা। হ্যাঁ, আর এইগুলো বড়, এগুলো বুঝতে পারছেন এগুলো এখানকার প্রোডাকশন নয়, এগুলো সব কেরলে দেখছি। এগুলো মোটামুটি ধরুন এই মধুচাম্বাটা একটু দামি, মধুচাম্বাটা হয়তো ওরকম
650-700 রেঞ্জে যাবে এই লালটা। আর বাকি যেগুলো আছে 400 আছে, 350 আছে, আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330 আমি পুরো প্রাইস লিস্ট দিয়ে দেবো, তার মধ্যে জামরুলের দামও রয়েছে, তো আপনারা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর নার্সারিতে এসেও আপনারা প্রাইস লিস্ট দেখতে পারেন বা সরাসরি কথা বলতে পারেন। নার্সারি এর লোকেশন হচ্ছে শঙ্করপুর বিশ্বাসপাড়া, কাছাকাছি একটা বাজার রয়েছে ত্রিনাথতলা বাজার, যেখানে ম্যাজিক স্ট্যান্ড রয়েছে, অটো আসে। আসার জন্য আপনাদের রানাঘাট স্টেশন থেকে আসতে হবে। রানাঘাট স্টেশনে নেমে টুয়ার্ডস কৃষ্ণনগর সামনের দিকে আসবেন প্ল্যাটফর্মের, সেখানে রেলের একটা গেট আছে যার নাম হচ্ছে IW গেট। জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে। সেখান থেকে ম্যাজিক বা অটো ছাড়ে, সেই অটোতে উঠে আপনারা ত্রিনাথতলা সরাসরি নেমে পড়বেন, হেঁটে চলে আসতে পারেন, বা ওখানে একটা অটো স্ট্যান্ডও আছে, সামান্য 2-5 মিনিটের হাঁটার রাস্তা। অথবা যদি একেবারেই হাঁটতে না চান, ধানতলা বাজারেও আপনারা নেমে পড়তে পারেন বা ধানতলার গাড়ি ধরতে পারেন, সেখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারবেন। আর নার্সারির লোকেশন গুগল ম্যাপসে দেওয়া আছে, ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে। আচ্ছা, আর একটা ইউনিক জিনিস আমি দেখে একটু দেখাতে চাইছি, এটা হচ্ছে যে অ্যাবিউ, তাই তো? এটা অ্যাবিউ। এটা আমরা আমাদের এখানে ফল দেখছি, বা এবছরে আমরা ফলের রিভিউ পেয়েছি। হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি অ্যাবিউর কি ভ্যারাইটি? এটার ভ্যারাইটি, এটা জাস্ট অ্যাবিউ হিসাবেই আনানো। এটার ভ্যারাইটি একটা জায়ান্ট অ্যাবিউ আছে। হ্যাঁ, এটা জায়ান্ট অ্যাবিউ, দেখো ট্যাগ রয়েছে, দেখে নাও। এটা জায়ান্ট অ্যাবিউই। এবার জায়ান্ট অ্যাবিউ কোনো জাত হতে পারে না, ঠিক আছে? এর অনেক জাত আছে, Z4 আছে, নানা রকম জাত আছে। তো এটা নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করিনি। অ্যাবিউ খেয়েছি আমি, ফল আনিয়েছিলাম। ভেতরটা সাদা হয়, একটু ক্রাঞ্চির মধ্যে জুসি ভাব রয়েছে, ভালো ভালো জিনিস। তো যে খুব যে স্পেশাল লেগেছে তা নয়, তবে অবশ্যই যারা রেয়ার ফ্রুট কালেকশন করেন, এটা বাগানে থাকতেই হবে। অসাধারণ দেখতে, এরকম বড় হয়, হলুদ কালারের, ভেতরে মাটি বাগানের জন্য বেটার, পারফেক্ট, মাটির বাগানের জন্য বেস্ট, কারণ টবে একটু দেখেছি সময় লাগে। আর অ্যাবিউ সিডলিংটাই ভালো, আমার কাছে গ্রাফটেড গাছও আছে, তাতেও যে টাইমে ফল আসে। এই গাছগুলো ফ্রুটিং রেডি রয়েছে, এই বছর নিলে এবছর থেকে এগুলোতে ফুল আসবে। কেমন দাম এসবগুলো? এগুলো ধরুন ওই মোটামুটি 800 টাকায় পাওয়া যাবে বড় গাছ। হাইট তো দেখছি 4-5 ফুট হাইট। হ্যাঁ, হাইট আমার তো মাথা সমান গাছ রয়েছে। ওকে। হ্যাঁ, আঙ্গুর নিয়ে আপনাদের মধ্যে সকলের মধ্যেই একটা মাতামাতি রয়েছে। তো গত বছর প্রচুর আঙুরের চারা রেডি করেছিলাম, এই বছর আঙুরের প্রজেক্ট একটু লেটে চলছে, তবে সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন। যেখানে সাকসেসফুল যে ভ্যারাইটি গুলো সেগুলোই থাকবে। ব্ল্যাক ম্যাজিক, বাইকোনোর, একেলো, গ্রিন লং, তারপরে জয় সিডলেস, রেড আরহাম, এই বেসিক ডিকসন, ভ্যালেজ, এগুলো তো থাকবেই। এর সাথে নতুন পরীক্ষিত কিছু জাতও থাকবে। তবে আঙুর জানেন আপনারা, যে কোনো সময় কিন্তু আঙুরের চারা করা যায় না। গত বছর আমি 300 আঙুরের গ্রাফট করে 300টাই আমার লোকসান হয়েছিল। বর্ষার মধ্যে নিম্নচাপ এসে যাওয়াতে সব গ্রাফটিং এর যে কুশি বেরোনো চারা সব পচে নষ্ট হয়ে যায়। তো এই জন্য সময়ের কাজ সময় নতুন ভাবে রেডি হচ্ছে, তাই তো? এগুলো নতুন ভাবে রেডি হচ্ছে। আর একটা জায়গায় আছে যেখানে অলরেডি বার্ডস ফুটতে শুরু করেছে। তবে এবছর আঙুরের বার্ডস এর জার্মিনেশন রেট সারা ইন্ডিয়া, বাংলাদেশের সব জায়গাতেই খুব কম। আচ্ছা, যেহেতু আমরা যত ভ্যারাইটি দেখাচ্ছি, সবাইকে বলা হচ্ছে যে এইগুলো ভালো, একটু আঙ্গুরেও বলা যাবে, কেউ যদি চয়েসফুল করে একটা দুটো ভালো ভ্যারাইটি। আঙ্গুরে হচ্ছে ফল ফলাতে গেলে একটু টেকনিকের প্রয়োজন হয়, অবশ্যই সেই জাতগুলো করতে বেশি বলবো, যেগুলোতে খুব একটা টেকনিক্যাল কোনো কিছু করার দরকার হবে না। যেমন আপনাকে খুব ভালো করে প্রুনিং করতে হবে, বা ডরমেক্স যেগুলো আছে, বা আঙুরের বার্ড ফোটানোর জন্য যে স্পেশাল হরমোন গুলো আছে সেগুলো দিতে হবে না, ন্যাচারালি ফুল ফল হবে। সেরকম বাইকোনোর একটা জাত, একেলো একটা জাত, ডিকসন একটা জাত, ব্ল্যাক ম্যাজিক একটা জাত, এই 4টে জাত আপনারা, গ্রিন লং আর একটা জাত, এই জাতগুলো যদি আপনারা করেন, খুব একটা পরিশ্রমের পেছনে আপনাকে করতে হবে না। তবে প্রচুর পোকা লাগে, থ্রিপসের আক্রমণ হয়, সেটা যদি মোটামুটি একটু কন্ট্রোল করা যায়, নালে পোকায় পাতা একেবারে খেয়ে। এবার আমরা ওয়েব গার্ডেনে কি রিভিউ দেখতে পাবো? এবার হ্যাঁ, কিছু ভ্যারাইটির আমার প্রুনিং করা হয়েছে, সবে বার্ড ফুটছে, সবে বেরোতে শুরু করেছে। কি পরিমাণে ফুল বেরোবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না, তবে কিছু ভ্যারাইটির রিভিউ তো অবশ্যই দেখাবো, বেসিক গুলো। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে চারা কিছুদিন পর থেকে পাওয়া যাবে। মোটামুটি মার্চের শেষ থেকে, মার্চের মাঝামাঝি থেকে মার্চের শেষে কিছু চারা তো রেডি হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে যেগুলো একটু বার্ড ফুটতে দেরি হচ্ছে, বা গ্রাফটিং এর যে চারাগুলো আর একটু পরে পাওয়া যাবে। কারণ এখন আমরা যে প্রুনিং করেছিলাম সেগুলো সরাসরি কাটিংই বসানো হয়েছে, গ্রাফটিং এখনো করা হয়নি। গ্রাফটিংটা এর পরের স্টেজে করবো, কারণ রুট স্টক এবছর জানি না কোনো কারণে রুট স্টক গুলো একটাও রুট স্টকের পাতা বেরোয়নি, একেবারে পুরো এরকম ব্রাঞ্চ হয়ে কাটি হয়ে পড়ে রয়েছে। ওটা যতদিন ডরমেন্সিতে রয়েছে ততদিন ওর উপর গ্রাফট করলে সাকসেসফুল হবে না। আমরা জাবাটিকা দেখাচ্ছি, সেহেতু এখানে একটা মাদার প্লান্টের নিচে বসে আছি। গাছটা কিন্তু খুব দারুণ হয়েছে। কি ভ্যারাইটি এটা?
এটা হচ্ছে রেড হাইব্রিড। আমার প্রচুর অনেকগুলো বড় বড় জাবুটিকা, বা আমি হয়তো ওয়েস্ট বেঙ্গলে একেবারে যারা প্রথম দিকে করতে শুরু করেছে আমিও তাদের মধ্যে একজন। খুব হাই প্রাইসে একদম আমরা প্রথম জাবাটিকা সম্বন্ধে চিনেছি কিন্তু ওয়েব গার্ডেন থেকেই, সেই হ্যাঁ। ছাদ বাগানের বড় আমি গাছ। এত পাগল ছিলাম যে আমি ফিক্সড ডিপোজিট ভেঙেও জাবুটিকা সংগ্রহ করেছি। তখন এক একটা গ্রাফটেড গাছ 15,000 25,000 পর্যন্ত ইম্পোর্টেড গাছের দাম ছিল। একটা জিনিস দেখছি দাদা, হ্যাঁ। এতে তো অসংখ্য ফুল। হ্যাঁ, ফুল আসতে শুরু করেছে এই গাছটাতে গত বছর থেকে ফুল আসছে। এটা হচ্ছে আর বন্ধুরা আমি একটা জিনিস দেখছি, একদম উপর পর্যন্ত ফুল আছে, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তো। প্রথম দেখুন, দিকে নিচের একদম- দিকে আছে। হুম, যত হুম। গাছ ম্যাচুরিটি হয় এই দেখো এইগুলো কিন্তু ফল সেট হয়ে গেছে, এই যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ফল সেট হয়ে যাচ্ছে হাবিব ভাইয়ের বাগানেও তো জাবুটিকা সেট হচ্ছে। প্রচুর প্রচুর, আর হ্যাঁ। কদিন পরেই আবার রিভিউ আসবে। তোমার খাওয়ার এক্সপিরিয়েন্স কিরকম, কেমন? একদম অসাধারণ। অসাধারণ। জাবাটিকার বেশিরভাগ ভ্যারাইটি একই টাইপ লাগে খেতে, একই টাইপ লাগে, কিন্তু কালারের ভেরিয়েশন, পাতার ভেরিয়েশন, এমনি গাছ দেখতে কিন্তু আপনার ornamental। আমি তো সবাইকে বলি যে রেড হাইব্রিড ভালো, হ্যাঁ। কিন্তু আপনার মতে যে কটা জাবাটিকা ভ্যারাইটি আছে একটু বলুন যে কোন ভ্যারাইটিতে কত বছর পরে ফল আসার লক্ষণ আছে? সব থেকে আর্লি ফ্রুটিং আপাতত রয়েছে স্কারলেট, হুম। যেটা 3 বছরে কনফার্ম আছে। কিন্তু এখন দেখছি রেড হাইব্রিডও কিন্তু 3 বছরে চলে আসছে। এতদিন বলতাম 4 বছর, তবে দেখছি 3 বছরে স্কারলেটের সাথে পাল্লা দিয়ে কিন্তু চলে আসছে। আমার গাছ আমি নিয়েছিলাম কিন্তু খুব বড় না, কোথা থেকে 1.5 নিয়েছিলে? বছরে সাবনুর প্ল্যান্টার নার্সারি, হ্যাঁ, 1.5 বছরে আমার গাছে ফল এসে গেছে। তাহলে মোটামুটি 3 বছর লাগে। তাহলে যে গাছটা তুমি নিয়েছো তারা হয়তো 1.5 বছরের কাছাকাছি ম্যাচুরিটি। হাইট ছিল 1.5 ফুট প্লাস। যাই হোক, তাহলে অবশ্যই জাবুটিকা কিন্তু প্রথমে এইটুকু হতে প্রচুর সময় নেয়। তারপরে হ্যাঁ, তারপরে 6 ইঞ্চি হতে 1 বছর নিয়ে নেবে, তারপরে কিন্তু পিক আপ করবে। তো মোটামুটি এই যে ব্রাঞ্চটা দেখা যাচ্ছে ফিঙ্গার থিকনেস, এই ফিঙ্গার থিকনেস এলেই এতে এই যে এই ডালটা দেখো ফিঙ্গার থিকনেস হয়েছে আঙুলের মতো, এটাতে ফল চলে এসছে। আচ্ছা, তো একটু বন্ধুদের হয়ে আমি কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ। কিছুদিন ধরে বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করছে বা জিজ্ঞাসা করছে, একজনা একটা গাছ লাগিয়েছে মাটিতে, কিন্তু আজ 1-1.5 বছর হয়ে গেল, তার নতুন করে কোনো মানে গাছের কোনো গ্রোথ নেই, তাহলে এক গাছ কিন্তু সেইভাবেই আছে। এর টবে না কারণটা কি? মাটিতে? হুম? টবে না মাটিতে? মাটিতে। মাটিতে। তাহলে ওর রুট ডেভেলপমেন্ট হচ্ছে না, ওটাকে গোড়াটা খুঁড়ে কিছু ট্রিটমেন্ট করতে হবে, কিছু ফসফেট জাতীয় খাবার, সেটা দানা ফসফেট হতে পারে বা এনপিকে 12-61-0 এই জাতীয় কিছু দিতে হবে, রুটটাকে ট্রিগার করতে হবে। এবং তার আগে যদি কোনো ডিজিজ থাকে রুটে, তো কপার অক্সিক্লোরাইড যেরকম হতে পারে আমাদের ব্লাইটক স্টার্টার, অথবা যেটা ম্যাঙ্কোজেব এবং যেটা মেটালেক্সিল থাকে যেরকম রিডোমিল গোল্ড হলে লিটারে 2 ml 2 গ্রাম, আর কপার অক্সিক্লোরাইড হলে লিটারে 4 গ্রাম, এটা গুলে গোড়ায় ঢালতে হবে 7 দিনের গ্যাপে 2 বার। এতে করে মোটামুটি নিচে যদি রোগ জীবাণু ফাঙ্গাস থাকে সেটা কেটে যাবে। ওটা কাটার পরে 12-61-0 লিটারে 3 গ্রাম করে গুলে গোড়ায় ঢালতে হবে সপ্তাহে 1 বার করে, জলের বিকল্প হিসাবে। তাহলে আস্তে আস্তে রুটটা খুলবে। আর মাটির যদি দেখেন খুব চাপা রয়েছে, ঠাসাঠাসি রয়েছে, মাটি একটু তুলে নিয়ে আর একটু হালকা গোবর সার, একটু কোকোপিট অথবা ধানের চিটে মিলিয়ে একটু ফাঁপা মাটি দিন। জাবুটিকা কিন্তু ওয়েল ড্রেনিং সয়েলের দরকার পড়ে। মাটি একবার যদি রুট খুলে যায় তাহলে বাড়বে এরকম। এই তাহলে গাছ যেহেতু প্রায় পরিচর্যা আমরা বলেই ফেললাম, একটু বলুন যারা নতুন জাবাটিকা গাছ নিয়ে যাবে কেমন মাটিতে করবে? জাবুটিকা হচ্ছে 6 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট, আর 1 ভাগ হচ্ছে কোকোপিট। কোকোপিটের বদলে যদি ধানের চিটে দিতে পারেন তাও খুব ভালো। সব থেকে ভালো হচ্ছে পারলাইট। পারলাইট হচ্ছে মাটিকে একই সাথে হালকা জল ধরে রাখে, ফাঁপা রাখে, কিন্তু আবার মাটিটাকে কাদা কাদা করে না। জল রাখবে, হালকা করে জল রাখে। পছন্দ করে, হ্যাঁ, ওর ভিতরে জল থাকবে কিন্তু মাটিটা কাদা কাদা হবে না। তো পারলাইট 6 ভাগ মাটি। তেমন কোনো গাছের পরিচর্যা লাগে না তো নাকি? না, গাছের সেরকম কোনো পরিচর্যা লাগে না। রোগ ব্যাধি পোকামাকড় তো দেখছি পাতার না। ভেতরে একটা ন্যাচারাল অয়েল থাকে যেটায় পাতায় রোগ লাগেই না। একমাত্র আয়রন লাভিং প্ল্যান্ট, আয়রনের যদি অভাব হয় তাহলে এর পাতার ডগাগুলো পুড়তে পারে। তখন মাটির পিএইচটা নিয়ে একটু খেলতে হবে। মাটির পিএইচটা একটু 5-এর আশেপাশে পছন্দ করে। একটু গার্ডেন সালফার যেটা হয় দানা দানা পাওয়া যায়, সালফার মোটামুটি মাসে নয় 1.5 মাসে, 1.5 থেকে 2 মাসে হাফ চামচ করে 12 ইঞ্চি টবের মধ্যে একটু অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তাতে করে মাটির পিএইচটা ঠিক থাকবে এবং ফুল ফলও ভালো আসবে, গাছের পাতাটা গ্রিন থাকবে, হলুদ হয়ে যাওয়া বা এই ধরনের সব প্রবলেম হয় এটাতে। জাবুটিকা অনেকগুলো রেয়ার এক্সোটিক ভ্যারাইটি আমার কাছে রয়েছে, যার মধ্যে এটা হচ্ছে অ্যাকুপলিসটা। এই গাছটা আমি গ্রাফটেড হিসাবেই নিয়েছিলাম, এটা ইম্পোর্টেড গাছ। এটাতেও গত বছর থেকে ফল আসছে। এই দেখো এখানে ফুল চলে এসছে।
এটা কি মাদার গাছ হিসেবে রাখা? এটা মাদার গাছ হিসাবেই রাখা রয়েছে। ভিতরে বন্ধুরা কিন্তু ফুল অনেক আছে, ভালো করে দেখানো যাচ্ছে না কিন্তু আছে প্রচুর ফুল। হ্যাঁ। এটা তাহলে নামটা কি আরেকবার বলুন? এটার নাম হচ্ছে অ্যাকু পলিস্টার। এটা দুর্দান্ত দেখতে। পলিস্টার এটা খুব ভালো সিরিজ, পলিস্টার প্রচুর হয়, প্রচুর ভ্যারাইটি হয়। তো এটা হচ্ছে অ্যাকু পলিস্টার। এটা একেবারে শাইনি রেড চকচকে, মানে অসাধারণ দেখতে। আপনারা গুগল করে দেখবেন এটা সম্পর্কে। তবে জাবুটিকাবার এই ভ্যারাইটি গুলো এখনো এতটাই রেয়ার, খুব একটা বেশি ইনফরমেশন পাবেন না। গত বছর ফল হয়েছিল, তো এইগুলো একটু বেশি টাইম নিয়ে ফল হয়, সময় লাগে, মোটামুটি 5 থেকে 6 বছর লেগে যায়। যে ভ্যারাইটি গুলো আর্লি ফ্রুটিং, যেরকম গ্রিন ক্রিস্টাল রয়েছে, রেড হাইব্রিড রয়েছে, তারপরে স্কারলেট রয়েছে, 3 থেকে 4 বছরের ফল আছে, তারপরে এসএলএক রয়েছে, এগুলো 3 থেকে 4 বছরের ফল আছে। এগুলো আপনারা চোখ বুঝে সিডলিং সংগ্রহ করুন, কারণ সিডলিং এর রোগ বালাইটা কম। গ্রাফটেড গাছে দেখেছি পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাটা অনেক সময় আসে। এই যে ভ্যারাইটিটা দেখলাম, এই ভ্যারাইটিটা কি চারা রেডি আছে কি? এর ভ্যারাইটি চারা এই মুহূর্তে নেই, এটা চারা করব, এটার গ্রাফটিং করব। যদিও এর গ্রাফটিংটা একটা ডিফিকাল্ট সাবজেক্ট, এই কারণে গ্রাফটেড জাবুটিকা একটু এক্সপেন্সিভ। গ্রাফটেড লঙ্গানের থেকেও এর বেশি দাম থাকে। তবে গ্রাফটেড আমার কাছে এই মুহূর্তে গ্রিমালের গ্রাফটিং এর চারা আছে। গ্রিমাল 7 থেকে 8 বছর সময় লাগে, এটার অ্যাকোপলিস্টাতে 5 বছর প্লাস লাগে, তো সাবারাতে 8-10 বছর লাগে। তো এই যে ভ্যারাইটি গুলো আপনারা যদি এইগুলো স্পেশাল ভ্যারাইটি, মানে এর কালেকশনের হবিও একটা পাগল হতে হয়, মানে মাথার মধ্যে খেলবে যে কি করে এই সমস্ত ভ্যারাইটি গুলো সংগ্রহ করবো। তো আমারও জাবুটিকা সত্যি একদম অসাধারণ ভ্যারাইটি। হ্যাঁ, আমিও 13-14টা ভ্যারাইটি সংগ্রহ করা আছে আমার কাছে গ্রাফটেড। তো এগুলো আস্তে আস্তে সার্কুলেট করব। কিছু ভ্যারাইটিতে ফল এসে গেছে, কিছু ভ্যারাইটিতে এই বছর আসবে। গ্রিমালে যেরকম আমার এবার ফুল এসছে, গ্রিমাল 7-8 বছর লাগে। তো গ্রিমালের গ্রাফটেড চারা কিছু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো একটু দেখে নেব। আচ্ছা, দেখিয়ে দেবো। Z4 ছিল গ্রাফটেড, এই মুহূর্তে শেষ হয়ে গেছে Z4। তো সাবারা গ্রাফটেড আছে, এরকম এগুলো সব আমার আমরা একটু কয়েকটা গাছ একটু দেখাই। রেড হাইব্রিডের প্রচুর স্টক ছিল, এখন একটু একটু কমের দিকে রয়েছে, তবু আমি দেখাই বন্ধুদের। দেখুন, এই যে হচ্ছে রেড হাইব্রিডের এই কোয়ালিটির চারা। আমি 6 মাস আগে দিয়েছি, এই একই লটের গাছ ফুল চলে এসছে। তো এইগুলো কিন্তু ফ্রুটিং রেডি রয়েছে। তো এই চারাগুলো যদি এই ধরনের চারা যেখান থেকেই হোক আপনারা যদি সংগ্রহ করেন এই সাইজের, তাহলে 100% সেটাতে খুব তাড়াতাড়ি এই সিজনেই আপনারা। এগুলো রেড হাইব্রিড? এগুলো রেড হাইব্রিডের বড় চারা। আচ্ছা আচ্ছা। রেড হাইব্রিড আমার কাছে 550 টাকা থেকে, ওই যেগুলো ফ্রুটিং রেডি ওগুলো 1300-1400 রেঞ্জে পাবেন। আর যেগুলো এই সাইজের 1.5 বছরের কাছাকাছি হয়েছে, সেগুলো 550 টাকা থেকে পাওয়া যাবে। ওই দিকটাতে একটু রয়েছে। এইগুলো রয়েছে আপনার ওই রেড হাইব্রিডেরই চারা, একই সাইজের চারা। হ্যাঁ, রেড হাইব্রিড বড়, প্রায় 2 ফুট ক্রস করে গেছে। আর কিছু স্কারলেট রয়েছে, দেখাই। এই যে স্কারলেট রয়েছে, স্কারলেটের স্টক একটু কম রয়েছে, ওইদিকে আরো রয়েছে, এই যে দেখাই। এগুলো স্কারলেট। হ্যাঁ, এগুলো কতদিন লাগে? স্কারলেট ভ্যারাইটি 3 বছর লাগে। এটা আমার মতে সব থেকে আর্লি ফ্রুটিং ভ্যারাইটি, এবং এটা হচ্ছে একদম ট্রু 12 মাসি। আচ্ছা, জাবুটিকার বেশিরভাগ ভ্যারাইটি তো বেশিরভাগই 12 মাসি। এটা বেশি 12 মাসি টেন্ডেন্সি বেশি। হয়তো বছরে কয়েকটা সময় হয়তো ফুল ফল। এটা 5-6 বার পর্যন্ত হয় স্কারলেট, একদম ননস্টপ। তো স্কারলেটের নতুন স্টক আসছে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। স্কারলেট গুলো 700 টাকা করে। 700 টাকা। হ্যাঁ। আর এরপরে এখানে এই যে বড় বড় গাছগুলো দেখছি, এই যে বড় বড় গাছ, এগুলো বড় গ্রো ব্যাগ, এগুলো বড় গ্রো ব্যাগে, এগুলো জাস্ট ডিসপ্লের জন্য রাখা রয়েছে, বিক্রির জন্য নয়। তবে খুব বড় গাছ যদি কেউ চান, একটু সময় দিলে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো, কারণ এগুলো তো খুব রেডি গাছ নয় যে এখানে প্রচুর প্রোডাকশন হচ্ছে, এমনটা নয়। এটার মেইন সোর্স হচ্ছে এখানেও একটা গাছ আছে, এটা দেখছি স্কারলেট। এটা স্কারলেট। হ্যাঁ বন্ধুরা, পাতা চিনতে শিখতে হবে। স্কারলেটের পাতা অনেক প্রচুর বড় বড়, আর রেডের পাতাটা সাবারার পাতা থেকে কিছুটা একটু বড়। আমি সাবারাও দেখিয়ে দিচ্ছি। সাবারা আমি দেখাই, এই যে গ্রাফটেড সাবারা, এটা হচ্ছে গ্রাফটেড সাবারা। এই যে গ্রাফটিং রয়েছে, একটু ছোট টাইপ পাতা, ছোট ছোট কুচি কুচি টাইপের পাতা হয়। আর রেড হাইব্রিডটা আমরা একবার দেখিয়ে দেই। এই যে রেড হাইব্রিড, এগুলো হাইব্রিড পাতা একটু বড়। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে চারা যে থাকে বিভিন্ন জায়গায় নার্সারিতে, আমি রেড হাইব্রিডের মধ্যে প্রচুর সাবারা আমার চোখে পড়েছে। যেহেতু আমি 5-6 বছর ধরে জাবুটিকার পেছনে পড়ে আছি, তো আমার চোখে পড়ে। প্রথম যেমন তুমিও এখন চিনতে পারছো স্কারলেট আর রেড এর পাতা, বুঝতে পারছো। আগে বোঝাই যেত না, আগে কিন্তু বুঝতে পারতেন। তবে তাহলে রেড হাইব্রিড মোটামুটি আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা, একদম এই টাইপের একটু মিডিয়াম সাইজ পাতা হবে, কিছু কিছু পাতা একটু বড় হবে, ছোট থেকে একটু হয়তো ছোট লাগবে। আর স্কারলেটের পাতাটা দেখুন বন্ধুরা, একদম সাজিয়ে থাকে, একদম বড় বড় টাইপ, এইভাবে সাজিয়ে থাকে, দেখে বোঝা যাবে। আচ্ছা, এই যে এই গাছটা কি বিক্রির কি নাকি? না, এইগুলো বিক্রির জন্য না। এগুলো আমার অ্যাকচুয়ালি জাবুটিকা গুলো ম্যাক্সিমাম গুলো আছে বাড়িতে, ছাদে।
সেগুলো বড় ড্রামে আছে বলে সব আনা সম্ভব হয়নি। এখানে যাতে কিছু ফ্রুটিং রেডি গাছ থাকে সেই জন্য এগুলো রাখা হয়, বাগান সাজানোর জন্য মেনলি। এগুলো খুব তাড়াতাড়ি বড় গ্রো ব্যাগে শিফটিং হয়ে যাবে। আর এগুলো কি? গ্রাফটেড কথা বলছিলাম, গ্রিমাল, এইটা হচ্ছে গ্রিমাল জাবটিকাবা। এগুলো যেহেতু প্রচুর সময় লাগে, এর সিডলিং এর পেছনে সময় দিয়ে 8 বছর 7-8 বছর অপেক্ষা Time করার নেই। কোনো মানে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে এটা গ্রিমাল। গ্রাফটিং এ ভালো হবে, তাই তো? এটা গ্রাফটিং এ ভালো হবে। হুম, হুম। তো এই গ্রিমাল হচ্ছে সব থেকে বড় ফল, এত বড় বড় ফল হয় এবং এটা একটা ইউনিক ফ্লেভার আছে। বাকি এইগুলো মোটামুটি একই রকম ফ্লেভার, রেড হয়ে গেল, সাভারা হয়ে গেল, স্কারলেট হয়ে গেল, একই রকম ফ্লেভার, শুধু কালারের ডিফারেন্স আছে। গ্রিমাল কালো হবে আর এতটা বড় বড় হবে, আপনারা গুগল করে দেখবেন, মানে ডবল হবে। ডবল তো হবেই। এবং এর ফ্লেভারটাও নাকি পুরোপুরি আলাদা, একেবারে ইউনিক একটা ফ্লেভার থাকে। আমার খাওয়ার সৌভাগ্য হয়নি যেহেতু রেয়ার। এখনো কেরালাতে মনে হয় 1-2 জনের কাছে ফ্রুটিং এসছে, এখনো সেভাবে আসেনি। আমার গাছ এরকম এতটা মোটা হয়েছে, টবের মধ্যে কতদিন রয়েছে। বয়স গাছের? গ্রাফটিং এর পর থেকে প্রায় 4 বছর ক্রস করে গেছে, এবছর ফুল এসছে। তাহলে এবছরে আশা করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রুটিং মানে ফুল দেখে, গত বছরই 1-2 ফুল এসেছিল, দাঁড়ায়নি, এবছর বেশি ফুল আসছে, তো দেখে তারপরে চারাগুলো করেছি।